আর্জেন্টিনার কোচ স্কালোনি পড়েছেন কঠিন এক পরীক্ষায়। সামনে চ্যালেঞ্জিং দুই ম্যাচ, কিন্তু আলভারেজ, লাউতারো কেউই হয়তো থাকবে না। এরা সহ মোট 14 জন খেলোয়াড়কে না পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তাদের ছাড়াই মাঠে নামা লাগতে পারে আর্জেন্টিনার। সেক্ষেত্রে স্কোয়াড নিয়ে ঝামেলায় পড়বেন স্কালোনি। ডিফেন্স, অ্যাটাক, মিডফিল্ড সবখানেই তৈরি হবে ঘাটতি। নিজের সবচেয়ে ভরসাযোগ্য খেলোয়াড়দের স্কালোনি পাবেন না। তবে আর্জেন্টিনার সামনে এটাই সুযোগ, বেঞ্চের শক্তি পরীক্ষা করে দেখতে পারবেন স্কালোনি। তরুণ তারকাদের কোনো অভাব নেই আর্জেন্টিনার। আগামী জুন মাসে বিশ্বকাপ বাছাইয়ের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামবে আর্জেন্টিনা। একটি হবে চিলির মাঠে, অপরটি নিজেদের ঘরের মাঠে কলম্বিয়ার বিপক্ষে। কিন্তু এই দুই ম্যাচে হয়তো দলের গুরুত্বপূর্ণ 14 জন খেলোয়াড়কে পাচ্ছে না স্কালোনি, যারা ব্যস্ত থাকবেন ক্লাব বিশ্বকাপের দায়িত্বে। আগামী 14 জুন থেকে শুরু হবে 21তম ফিফা ক্লাব বিশ্বকাপ, যাতে অংশ নিচ্ছে বিশ্বের বড় বড় সব ক্লাব। এসব ক্লাবের হয়ে বর্তমানে খেলছেন 14 জন আর্জেন্টাইন তারকা, যারা স্কালোনির স্কোয়াডেও রয়েছেন। কিন্তু ক্লাব বিশ্বকাপে ব্যস্ত থাকার কারণে তারা হয়তো আর্জেন্টিনার হয়ে খেলার ছাড়পত্র পাবেন না। সেক্ষেত্রে চিলি এবং কলম্বিয়ার বিপক্ষে ঝামেলায় পড়বেন স্কালোনি। লাতিন আমেরিকা অঞ্চলে আর্জেন্টিনা, ব্রাজিল ছাড়া এই দুই দল সবচেয়ে শক্তিশালী। গত কোপা আমেরিকাতেও ফাইনাল খেলছে কলম্বিয়া, আর চিলির বিপক্ষে একবার আর্জেন্টিনার ফাইনাল হারতে হয়েছে। এরকম দুটি দলের বিপক্ষে পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে নামলেও ম্যাচ কঠিন হতো। সেখানে 14 জন প্লেয়ারকে স্কালোনি হয়তো পাবেন না। এই তালিকায় আছেন অ্যাটলেটিকো মাদ্রিদের হুলিয়ান আলভারেজ এবং সিমিওনে ইন্টার মিলানের লাউতারো মার্টিনেজ, যারা এখন আর্জেন্টিনার আক্রমণ ভাগের মূল অস্ত্র। এছাড়াও রদ্রিগো ডি পল, নাহুয়েল মলিনা, নিকোলাস ওতামেন্ডি, এনজো ফার্নান্দেজও রয়েছেন। সবচেয়ে দুর্ভাগ্যজনক খবর হচ্ছে লিওনেল মেসিও থাকবেন না। এর আগে সর্বশেষ দুই ম্যাচে তিনি ইনজুরির কারণে খেলতে পারেননি। ব্রাজিলের বিপক্ষেও তাকে মিস করেছে সমর্থকরা। এবার আগামী দুই ম্যাচেও তিনি হয়তো থাকবেন না। তবে আর্জেন্টিনার জনপ্রিয় সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, স্কালোনি শেষ পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদি কোনো ফুটবলার ক্লাবের অনুমতি পান, তাহলে সেই খেলোয়াড়দের রাখবেন। তবে অনুমতি না মিললে বেঞ্চে থাকা খেলোয়াড়দের দিয়ে একাদশ সাজাতে হবে। যদিও পয়েন্টের বিচারের সামনের ম্যাচ দুটি গুরুত্বপূর্ণ নয়, আর্জেন্টিনা আগেই 2026 বিশ্বকাপের মূল পর্বে জায়গা নিশ্চিত করে ফেলেছে। তবুও বিশ্বসেরাদের জয় ছাড়া বিকল্প নেই। পরাজয় হলে ফিফা র্যাঙ্কিংয়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা থাকবে। বর্তমানে আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে। তাদের পয়েন্ট এখন 1886। তবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী স্পেন খুব বেশি পিছিয়ে নেই। স্পেনের আছে 1854 পয়েন্ট। এই কারণে জুনের এই দুই ম্যাচ নিয়ে ভাবতেই হচ্ছে স্কালোনিকে। তবে এটা একটা ভালো সুযোগ। আর্জেন্টিনার হাতে এখন অনেক বেশি বিকল্প রয়েছে। নিকো পাস, থিয়াগো আলমাদার মতো তারকা খেলোয়াড়রা একাদশে সুযোগ পায় না। আলেহান্দ্রো গার্নাচো সহ আরো অনেক তরুণ নিজেকে প্রমাণ করার অপেক্ষায়। এই সুযোগে তাদের ভালো করে বাজিয়ে দেখতে পারবেন স্কালোনি। কারণ বর্তমান স্কোয়াডের অনেকেই আগামী বিশ্বকাপে থাকবেন না। বিশেষ করে ডিফেন্স নিয়ে আরো পরীক্ষা নিরীক্ষা করতে হবে। সেক্ষেত্রে এই দুই ম্যাচ হবে বেঞ্চের শক্তি দেখার সুযোগ।